আপনার মনের আশা পূরণ হবে 2025 নিউ LMC 8.4 ক্যামেরাটা এখন আপনার নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। LMC 8.4 ক্যামেরাটা যদি নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে থাকে আর এই ফোনটা দিয়ে যদি আপনি ছবি তোলেন, সেই ছবিটা অন্য কেউ দেখলে ভাববে 5-6 লক্ষ টাকা দামের ক্যামেরা দিয়ে আপনি ছবিটা তুলছেন। অনেকেই LMC 8.4 ক্যামেরাটা ব্যবহার করতে পারেন না। নিউ ভার্সন 2025 ক্যামেরাটা আপনার মোবাইলে কিভাবে ব্যবহার করবেন নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোনে সহজে দেখাবো, শিখে রাখেন। আপনিও ফটোশুট কাজগুলো করতে পারবেন মোবাইল দিয়েই। নতুন ভার্সন LMC 8.4 ক্যামেরাটা ইনস্টল করার জন্য মোবাইলের মধ্যে গুগল ক্রোমে চলে আসবেন। এখানে লিখতে হবে উইগুকাপ লিখে আপনারা সার্চ করবেন গুগল ক্রোমে। সার্চ করার পরে এখানে তাদের সাইট চলে আসবে, টাচ করে দিবেন উইগুকাপ সাইটের মধ্যে। আসার পরে এখানেও কিন্তু আপনারা সার্চ বক্স পাবেন, এখানে ট্যাপ দিবেন, এখানে লিখতে হবে LMN লিখে এখানেও সার্চ করার একটা বাটন আছে, সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে, এখানে পোস্টের টাইটেলে টাচ করে দিবেন। আমি পোস্টের টাইটেলে চলে আসলাম। পোস্টের টাইটেলে আসার সাথে সাথেই নিচে চলে আসবেন। এখান থেকে নিচে আসার সাথে সাথেই এখানে একটা বাটন পাবেন, এখানে দেখুন LMC ক্যামেরা অ্যান্ড কনফিগ ফাইলও নিতে পারবেন, এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি ক্যামেরা অ্যাপ্লিকেশনটাও ইনস্টল করতে পারবেন। এইখানে টাচ করতে হবে, যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আমি ওকেতে টাচ করে দিলাম। এইখানে দেখুন নিউ ক্যামেরা এবং এইখানে কনফিগ ফাইলগুলো। তো আমরা কনফিগ ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করব। আমি কনফিগ ফাইলের উপরে টাচ করব। এখন কনফিগ ফাইলগুলো ডাউনলোড করার জন্য উপরে দেখুন এখানে একটা আইকন আছে, আইকনে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে খুব সহজে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করা যাবে। দেখুন ডাউনলোড এই অপশনটাতে ট্যাপ দিবেন, কনফিগ ফাইলগুলো আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবে। নিউ ক্যামেরাটা ইনস্টল করার জন্য আপনারা এই অপশনটার উপরে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন একটা বাটন চলে আসছে, বাটনে চলে আসবেন। আসার সাথে সাথেই দেখবেন পুনরায় আরেকটা বাটন এখানে দিবে। এই দেখুন এই অপশনটার উপর টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই খুব সহজে এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন। এইখান থেকে অপশনটার উপর টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখুন অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আমরা এই অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে ইনস্টল করতে পারবো। অলরেডি কমপ্লিট। এইখানে দেখুন ওপেন লেখাটা চলে আসছে, আমরা ওপেনে চলে আসব। তারপর ইনস্টল লেখাটা চলে আসছে, ইনস্টলে টাচ করে দিবেন। এইখানে দেখুন ওপেন লেখাটা চলে আসলো, আমরা ওপেন করব অ্যাপ্লিকেশনটা। এই যে দেখুন পারমিশন চাইছে, অ্যালাউ করে দিলাম আমি। এই যে দেখুন সব কিছু অ্যালাউ করে দিলাম। অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে ডান লেখা আছে, ডানে টাচ করে দিবেন। ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন আমি ক্যামেরাটা অফ করে রেখেছি, ঠিক আছে। এখন কিছু সেটিংস করতে হবে। এখানে দেখুন সেটিংসের লোগো আইকন আছে, এই আইকনটার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই HDR, এখানে দেখুন HDRটা অফ করে দিবেন। আমি অফ করে দিলাম। এইখানে দেখুন মোড সেটিংস নামে একটা অপশন আছে, মোড সেটিংসে চলে আসবেন। মোড সেটিংসে আসার সাথে সাথেই এখান থেকে একটু নিচে চলে আসবেন, কাস্টম ফাইল লেখা আছে, এই কাস্টম ফাইলটার উপরে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে ইনপুট লেখা আছে। আমরা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছি, কনফিগ ফাইলগুলো এখানে ইনপুট করতে হবে। আপনারা ইনপুটে চলে আসবেন। আসার সাথে সাথেই যেই কনফিগ ফাইলগুলো আপনারা ডাউনলোড করেছিলেন, কনফিগ ফাইলটার উপরে টিক মার্ক দিয়ে দিবেন। এই দেখুন আমি এই কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছি, আমি টিক মার্ক দিয়ে ওকেতে ট্যাপ দিয়ে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাকে আসার পরে ঠিক সেটিংসের লোগো আইকনটাতে আবার প্রবেশ করতে হবে, এখানে ট্যাপ দিবেন। এখানে লোড কনফিগ লেখা আছে, এখানে চলে আসবেন। এই যে দেখুন আমি কিন্তু এই ফাইলটা ইনপুট করেছিলাম, এখন লোড করতে হবে। এই ফাইলটার উপরে টিক মার্ক দিয়ে দিবেন, গ্রিন টিক মার্ক চলে আসবে। এখানে লোড লেখা আছে, লোডে টাচ করতে হবে। এখন কনফিগ ফাইলগুলো দেখার জন্য এখানে দেখুন একটা আইকন আছে, আইকনে ট্যাপ দিবেন। অনেকগুলো কনফিগ ফাইল চলে আসছে, কোনটা দিয়ে ছবি তুলবেন আপনি সিলেক্ট করতে পারেন। আমি এটা দিয়ে এখন ছবি তুলবো, সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো আপনাদেরকে ছবিটা তুলে দেখাচ্ছি। ভাই কি বলবো, অসাধারণ। পারমিশন চাইছে, অ্যালাউ করে দিলাম। ছবিটা তোলার পরে দেখবেন সাথে সাথে অটোমেটিক এডিটিং হয়ে গেছে। এখানে কিন্তু একাধিক কনফিগ ফাইল আপনি অ্যাড করে রেখেছেন। আপনি ট্রাই করবেন যে কোনটা দিয়ে ছবি তুললে সবচাইতে সুন্দর কালার আসে ছবির মধ্যে। দেখুন ছবিটা তুলে নিলাম, কত সুন্দর একটা কালার চলে আসছে। আমি স্টুডিওর ভিতরে তো আউটডোরে খুব সুন্দর ছবি আসে এই ক্যামেরাটা দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সেটিং করতে হয় মোবাইলটার মধ্যে।